মুর্শিদাবাদ থেকে ফোন করেছে, বেলডাঙ্গা হাট থেকে। হুজুর ভালো আছেন? আমরা ভালো আছি। কোথায়? আমরা মাদ্রাসার ক্লাসে। আচ্ছা একটা মশলা বলুন তো। আমরা কি হয়েছে? বলে একটা গরু না একটু পা টেনে টেনে চলছে, কুরবানি হবে। আমরা হ্যাঁ নিয়ে এলে, ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। তাকে কি উত্তর দেবো? আমার ভাই কষ্ট লাগে যে তুমি হাটে আর গরু পেলে না, কিন্তু সেটা লয় তো, ওটা 5,000 টাকা দামে কম হচ্ছে, ওই জন্যে পা টানা মালটা কিনছে। আর কুরবানি তো আর কুরবানি নাই, রেডিমেড মাল চলছে সব। কালকে কুরবানি, আজকে আমাদের বর্ধমানে আমাদের গলসির খেতুরে হাট থেকে গরু কিনে আনছে। হুজুর কালকে কুরবানি আছে। দিয়ে ঈদের নামাজ পড়ে এসি, ধর সালা, ফেল সালা, চালা সালা, সালাতে কুরবানি শেষ। এই তো কুরবানি। হাসি লয়, আমি খুব মূল্যবান কথা বলে যাচ্ছি, মাথায় রাখবেন। তোমার বাপ দাদাকে জিজ্ঞেস করো, হাদিস আর কোরআনকে জিজ্ঞেস করো, তোমরা ত্যাগ করো মহাব্বতের জিনিসকে। আপনার মহাব্বত এসছে ওই প্রাণীর প্রতি, আপনি 6 মাস বাড়িতে পাললে তবে আপনার মহাব্বত আসবে, 1 মাস পাললে তবে ওর প্রতি মহাব্বত জাগবে। আর কুরবানিতে যখন তুমি 6 মাস পশুটাকে পেলে, তার গলায় ছুরি লাগাবে, মালিকের চোখ দিয়ে দরদর করে পানি পড়বে টপ টপ করে। আর ওই কুরবানিটাই আল্লাহর কাছে মকবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে আমার কাছে প্রশ্ন এসছে যে মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ইমান শিক্ষা হয় না। আমি বললাম যে বলেছে সে গুমরা, তাকে কলমাটা ভালো করে পড়তে হবে। তার ইমান কমজোর হয়ে গেছে, তাকে ইস্তেগফার করতে হবে 100 বার। যে মাদ্রাসায় ইলম শিক্ষা হয়, ইমান শিক্ষা হয় না, আমার সামনে আয়, ইমান কাকে বলে আগে এটা বুঝো, তবে বলবো। আরে আমার ভাই, তোমার মধ্যে ইলিমের জ্ঞান নেই, আর তুমি বলছো ইলিম আর ইমান আলাদা। বড় কষ্ট লাগে। ইমান কাকে বলে, ইলম কাকে বলে? ইলিম না থাকলে দিনকে বাঁচানো সম্ভব নয়। গোটা বর্তমান টাউনের লোক দাওয়াতের মেহনত করে, নামাজের দাওয়াত দিয়ে সবাই নামাজি হয়ে যাবে। আমি কসম খাবো না, কসমের কাছে গিয়ে বলছি, যদি সমাজের বুকে হাফেজ আলেম কারি মুক্তি না থাকে, দিনের হেফাজত করার ক্ষমতা কারুর নাই। যদি বলেন প্রমাণ চাই, আমার মাদ্রাসায় এসো, পুরসায় এসো, তোমাকে সামনে বসিয়ে কিতাব নামিয়ে প্রমাণ দেবো। আমি চ্যালেঞ্জ ছুড়লাম। যদি কেউ বাপের বেটা থাকেন, বড় কষ্ট লাগে। কালকে 2 নম্বর প্রশ্ন ছিল যে মসজিদের ইমাম থাকতে গেলে তাকে সালচেল্লা লাগাতে হবে। আমি বললাম যে লিখেছে তাইলে শোনো, সালচেল্লা না হলে ইমাম রাখা যাবে না। আমি বলি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইয়ের পূর্বে যে মৌলবীরা ইমামতি করেছে তাদের একজনেরও নামাজ মোটামুটি হয়নি। গুমরাহির কথা লেখো না, এটা হচ্ছে গুমরাহ। উলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, বেঈমান কাফের হাসবে আর তোমার দ্বারা ইসলামের ক্ষতি করবে। বড় কষ্ট লাগে। ওই জন্যে আলেমের টাচে থাকো। আজকে আপনাকে প্রমাণ দিচ্ছি, আমাদের সমাজ আমাদিকে 2টো কাজে রেখেছেন। এই মৌলবীদিকে 2টো কাজে। কটা কাজে বললাম? 2টো। হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে হুজুর, মরেছে জানাজার নামাজটা পড়িয়ে দেন, বলে বাকি সব আমরা বুঝে লুব। ওই বুঝতে গিয়েই তো ঝামেলায় পড়েছ। আমাদিকে কেউ ফোন করে না সারা বৎসর, বেটার বিয়ে হচ্ছে, বিটির বিয়ে হচ্ছে, আকিকা হচ্ছে, অমুক হচ্ছে, আমাদিকে ফোন করে না। ঠিক ফোন করে কুরবানির সময়। কোথায়? হাট থেকে। একটু পা টানা গরু পেয়েছে, আমাকে মুর্শিদাবাদ থেকে ফোন করেছে, বেলডাঙ্গা হাট থেকে। হুজুর ভালো আছেন? আমরা ভালো আছি। কোথায়? আমরা মাদ্রাসার ক্লাসে। আচ্ছা একটা মশলা বলুন তো। আমরা কি হয়েছে? বলে একটা গরু না একটু পা টেনে টেনে চলছে, কুরবানি হবে। আমরা হ্যাঁ নিয়ে এলে, ও যেমন পা টেনে টেনে চলছে, তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। তাকে কি উত্তর দেবো? আমার ভাই কষ্ট লাগে যে তুমি হাটে আর গরু পেলে না, কিন্তু সেটা লয় তো, ওটা 5,000 টাকা দামে কম হচ্ছে, ওই জন্যে পা টানা মালটা কিনছে। আর কুরবানি তো আর কুরবানি নাই, রেডিমেড মাল চলছে সব। কালকে কুরবানি, আজকে আমাদের বর্ধমানে আমাদের গলসির খেতুরে হাট থেকে গরু কিনে আনছে। হুজুর কালকে কুরবানি আছে। দিয়ে ঈদের নামাজ পড়ে এসি, ধর সালা, ফেল সালা, চালা সালা, সালাতে কুরবানি শেষ। এই তো কুরবানি। হাসি লয়, আমি খুব মূল্যবান কথা বলে যাচ্ছি, মাথায় রাখবেন। তোমার বাপ দাদাকে জিজ্ঞেস করো, হাদিস আর কোরআনকে জিজ্ঞেস করো, তোমরা ত্যাগ করো মহাব্বতের জিনিসকে।
আপনার মহব্বত এসছে ওই প্রাণীর প্রতি, আপনি 6 মাস বাড়িতে পাললে তবে আপনার মহব্বত আসবে, 1 মাস পাললে তবে ওর প্রতি মহব্বত জাগবে। আর কুরবানিতে যখন তুমি 6 মাস পশুটাকে পেলে তার গলায় ছুরি লাগাবে, মালিকের চোখ দিয়ে দরদর করে পানি পড়বে টপ টপ করে, আর ওই কুরবানিটাই আল্লাহর কাছে মকবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, ইসলাম এত সোজা নয়। আমি 2 মাস আগে শুনেলেন হাদিসুন নিসাই সমাজ চলছে। হাদিসুন নিসা মানে জানেন? মেয়েদের হাদিস। কালকে আমার ড্রাইভার যে আছে, যে গাড়ি চালায়, তার ছেলেটা কোনো আত্মীয়র বাড়িতে গিয়েছিল, অনুষ্ঠান ছিল, তো সেইখানে ওর মোবাইলে আমার জলসাও শুনছে, ডিপিতে আমার ছবি লাগিয়ে রেখে দিয়েছে। তো মেয়েটা দেখে বলছে এই কে হয়? বলছে এই মৌলবিটা কিছুই জানে না, খালি মেয়েদের খিত্তে বলে। তা ভালো হলো কমপক্ষে, তবে তো আমি বলবো না। শুনে নেওয়ার পরে মেয়েদের হাদিস। আমি 2 মাস আগে বিয়ে ঠিক করতে গেছি, কি বুঝলেন, আমার এক আত্মীয়। বিয়ের দিন ঠিক করতে গিয়ে আমাদের সমাজে কি আছে, লুচি দাও, মিষ্টি দাও, কি বুঝলেন, বিভিন্ন রকম নাস্তা আমাদের বর্ধমানের লোকদের। তারপরে ফলের নাস্তা, আসরের নামাজের পরে চা নিয়ে এলো, চা দিয়েছে, চানাচুর দিয়েছে, বিস্কুট দিয়েছে, ডিম সিদ্ধ দেয়নি। আমাদের দেশে ডিম সিদ্ধ দেয় না, চায়ের সাথে মেহমানকে ডিম সিদ্ধ দেয়। আমি চিন্তা করলাম, আল্লাহ পয়সা নাই না ভুলে গেছি। আমি বাড়িতে এলাম, আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয় নাই কেন? বলছে তুমি জানো না, মেয়েরা বলে বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমরা তোবা তোবা তোবা। আচ্ছা আপনারা বলুন, ডিমের মালিক কে? কথা বলে না এরা। যদি ডিমের মালিক আল্লাহ হয়, বিয়ে কি করে ডিম ভাঙাবে? কথাটা বুঝতে পারেননি? বিয়ে ডিম ভাঙাতে পারবে না। আবার অনেক মেয়েদের হাদিস শুনেলেন, বলছে জিলাপি দিতে নাই। বলে কেন? বলে প্যাঁচ লেগে যাবে, জিলাপিতে প্যাঁচ লাগানো থাকে। আমি চিন্তা করলাম, আল্লাহ যদি জিলাপি কিনে যদি বিয়ের দিন থেকে জিলাপি দিলে যদি প্যাঁচ লেগে যায়, তাহলে যে জিলাপি তৈরি করছে তার বিটির তো জীবনে বিয়ে হবে না। যত প্যাঁচ তো তার লেগে আছে, প্যাঁচ মেরিয়ে গেছে, তাহলে তার প্যাঁচ আর ছাড়বে? জীবনে ছাড়বে না। এটা হচ্ছে শিরকি কথা। জিলাপের ওপরে বিশ্বাস, আমার আল্লাহর ওপরে বিশ্বাস করো। জিলাপির কোনো ক্ষমতা নেই, এটা মানুষের কুসংস্কার। এই হাদিসগুলো চলে আসার পরে এই মেয়েদের হাদিসে যারা ডুবে গেছে, সেই সমাজ ধ্বংস হয়ে গেল। আজকে আমাদের সমাজ, আপনাকে বলে যায়, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কোরআন শোনাবো আপনাদিকে। এই মেয়েটার ভাষা, কোরআন হচ্ছে পুরনো 1400 বছর আগেকার কিতাব। কোরআনকে মডেলিং করতে হবে। আল্লাহর কসম, কোরআন মডেলিং ছিল, মডেলিং আছে, কিয়ামতের সকাল পর্যন্ত কোরআন মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন তার দলিল দেন, একটা একটা করে প্রুফ দেবো, আপনার চোখ খুলে যাবে। আপনি বর্ধমান টাউনে বাস করছেন, বর্ধমান টাউনের কথা বলছি, কম বেশি 50 থেকে 60টা, তারও বেশি হবে, আমি কম করে বললাম, মদের দোকান আছে লাইসেন্স দিয়া। ঠিক কি না? কথা বলে না? আছে। যে মোড়ে খুঁজবেন সেই মোড়েই একটা করে মদের দোকান সরকার লাইসেন্স দিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনে বললেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবকরা মদ পান করে তাদেরকে বলে দিই, মদের দ্বারা তোমার শুধু শারীরিক ক্ষতি নয়, তোমার শারীরিক ক্ষতি, তোমার সামাজিক ক্ষতি, তোমার পারিবারিক ক্ষতি, তোমার অর্থের ক্ষতি। আজকে মুসলমান বলছে পয়সায় বরকত পাই না। কেন পান না? তার কারণগুলো আমি একটা একটা করে বলে দিয়ে যাব। আগে আমি এই চ্যাপ্টারটা শেষ করি। 1 নম্বর, যারা লাইসেন্স দিয়ে মদের দোকান রেখে দিয়েছে, এটাকে বলছো মডেলিংয়ের যুগ। আর আমার আল্লাহ 1400 বছর আগে বললে, তোমার নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, অর্থের ক্ষতি, তোমরা মদকে স্পর্শ